হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নেক্সট ব্লগে সিআরটি টিভির চায়না বোর্ড চ্যানেল বক্স লাগানো। বন্ধুরা, আমরা সর্বপ্রথম বোর্ডটা উল্টে নিয়ে একটু ওয়াশ করে নেব। ওয়াশ করা আমাদের হয়ে গেছে। আমরা এখন ছাকার দিয়ে পুরাতন যে ভাঙা চ্যানেল বক্সটা আছে সেটা খুলে নেব ভালোভাবে। খুলে নেওয়ার সময় একটু ভালো করে সাবধান করে খুলবেন, যেন পিনগুলো চুটে না যায়। চুটে গেলে পরবর্তীতে সোল্ডারিং করতে অনেক সমস্যা হয়। আমরা এখন সোল্ডারিংটা তুলে নিচ্ছি। আমাদের সোল্ডারিংটা তুলে নেওয়া হয়ে গেছে। আমরা সোল্ডারিং তুলে নেওয়ার পর দুই পারে দুইটা পিন বাঁকানো আছে। কাটিং প্লাস দিয়ে আমরা পিনটা সোজা করে নেব, কারণ এটা অরিজিনাল চ্যানেল বক্স, কোম্পানি থেকে ফিটিং। তাই জন্য এটাতে বাঁকানো আছে, সেফটি দেওয়া আছে যেন কোনোভাবে ভেঙে না যায়। আর মাথাটা খুব হালকা হয় বন্ধুরা, তাই জন্য ভেঙে যায়। ছোট বাচ্চারা একটু সাবধানে রাখবেন, এরা বোঝে না তাই ভেঙে ফেলে দেয়, তাই জন্য পরিবারের লস হয়ে যায়। এখন বন্ধুরা, আমরা একটু অপর পিসটা ওয়াশ করে নেবো। চ্যানেল বক্সের নিচে প্রচণ্ড পরিমাণ ময়লা ছিল, আশপাশ দিয়ে প্রচণ্ড পরিমাণ ময়লা, তাই একটু ওয়াশ করে নেবো। আর দেখবো যে আশপাশে কোনো পিন বা কোনো পার্টস মুছড়ে পড়া বা ভেঙে গেছে কিনা, সব কিছু দেখে আমরা একটু ওয়াশ করে নিব। আমাদের ওয়াশ করা হয়ে গেছে। আমরা এখন সার্কিটটা আবার উল্টে নেব নতুন চ্যানেল বক্স ফিটিংয়ের জন্য। আমরা সার্কিটটা উল্টে নিয়েছি। এখন নতুন চ্যানেল বক্স আমাদের কাছে আছে। এটা 231 চায়না ব্র্যান্ডের একটা চ্যানেল বক্স। এটা এখন আমরা ইনস্টল করব। আমরা বসিয়ে নিচ্ছি সর্বপ্রথম চ্যানেল বক্সটা। আপনারাও এভাবে বসাবেন। আর নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য ভিডিওটা খুব কাজে লাগবে। আর সিনিয়র টেকনিশিয়ান ভাইরা কোনো যদি ভুল-টুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা চ্যানেল বক্সটা বসিয়ে নিয়েছি। এখন ভালো করে সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করার আগে প্রথমে একটু সোল্ডারিং করে ভালো করে চেপে ঠাসি দিয়ে ভালো করে বসিয়ে নেব। আমাদের বসানো হয়ে গেছে। এখন গোটা আমরা এখন সোল্ডারিং করে দেব, ফাইন করে সোল্ডারিং করে দেব। এটা চায়না ব্র্যান্ডের একটি চ্যানেল বক্স। এটা বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। এটার দামও অনেক কম। আমরা ভালো করে সোল্ডারিং করা প্রায় শেষের দিকে। সোল্ডারিং হয়ে গেছে। এখন আমরা সার্কিটটা উপরে একটু নেগেটিভের প্রবলেম মনে করছি, তাই জন্য একটু ঘষে দিচ্ছি। ঘষে দিয়ে ভালো করে আবার সোল্ডারিং করে দেবো, কারণ নেগেটিভের কারণে অনেক সময় অনেক ধরনের প্রবলেম দেখা যায়। যেরকম ধরেন ছবি আসে না, ছবি কাঁপাকাঁপি করে, বা ছবি ধরেন ঝিরঝির করতেছে। এই নেগেটিভের কারণে বন্ধুরা, আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা একটু দেখবেন। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের 180 ভোল্টের যে ফিল্টারটা সেটাও জং ধরে ভেঙে গেছে। আমরা এখন নতুন একটা ফিল্টার বসিয়ে দেব 10 এমএফ দিয়ে 250 ভোল্ট। আমরা নতুন একটা ফিল্টার নিয়ে নিয়েছি। তার আগে একটু পিনগুলো ঘষিয়ে নেব, কারণ এটাতে কপার দেয়া থাকে। ঘষে নিলে সোল্ডারিংটা ভালো হয়। আমরা ঘষে নিয়ে হয়ে গেছে। এখন আমরা বোর্ড উল্টিয়ে ভালো করে বসাবো। আপনারাও বসানোর সময় একটু নেগেটিভ পজিটিভটা দেখে বসাবেন। এটা নেগেটিভ পজিটিভ আছে, নেগেটিভটা নিচে আর পজিটিভটা উপরে। ফিল্টারটা ভালো মানের ব্যবহার করবেন, তাহলে লংজিভিটি ভালো করবে। আর 180 ভোল্ট এখানে অনেক অনেক ভোল্ট থাকে বন্ধুরা। এখানে চাপ অনেক পড়ে এই ক্যাপাসিটারে। এটাই আমাদের বেসবোর্ডে যায়, আর এটাই আমাদের পিকচার টিউবে আলো দেয়। এই ভোল্টেজ না থাকলে আমরা পিকচার টিউবে আলো পাবো না। আর আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন বাদবাকি মাথাটুকু কেটে দেব, যেন পরবর্তীতে এখান থেকে শর্ট হয়ে না যায়। কাটিং প্লাস দিয়ে আমরা মাথাটা কাটতেছি, আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা বন্ধুরা একটু চ্যানেল বক্সের আশপাশে একটু ঝালাই করে দেবো, মানে সোল্ডারিং করে দেবো। এখানে একটু লুজ মনে হচ্ছে আমার। এখন আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। এখন গোটা সার্কিটটা আমরা একটু
দেখতে ভালো লাগে। আর ওয়াশ করা আমাদের এখন হয়ে গেছে, আমরা আর একটু ওয়াশ করে দেবো। যেরকম বেসবোর্ডটা আমরা খুলে নেবো তার আগে নিচে আমরা একটা টি দিয়ে নিচ্ছি যেন কোনো শর্ট সার্কিট না হয়। বেসবোর্ডটা খুলে নিছি, আমরা এখন বেসবোর্ডটা ওয়াশ করে দেবো। বেসবোর্ডটাও অনেক নোংরা হয়ে আছে, থিনার দিয়ে আমরা বেসবোর্ডটা একটু ওয়াশ করে দেবো। সুন্দর করে ওয়াশ করে দিলে দেখতে ভালো লাগে। অনেক ময়লা এবং কালি পড়ে থাকে, ওয়াশ করে দিবেন আপনারা পারতপক্ষে। সার্ভিসিং ভালো করে দিবেন, কাস্টমার এতে অনেক খুশি হবে আপনার এই কাজটা দেখে। আমরা একটু ভালো করে ওয়াশ করে দিয়েছি, এখন আমরা নেগেটিভটা লাগিয়ে নেবো পিকচার টিউবের, তারপর বেসবোর্ডটা পিকচার টিউবে ভালো করে লাগিয়ে নেবো। আপনারাও ভালো করে লাগাই নেবেন। আমাদের লাগানোটা হয়ে গেছে, আমরা এখন এসি কড ইনপুট করব। এসি কডটা ইনপুট করে আগে চেক দিব, দেখবো কি কন্ডিশন আছে আমাদের ছবির। আমরা পাওয়ার কেবলটা এখন লাইনে দিয়ে নিচ্ছি এবং ডিশের লাইনটাও চ্যানেল বক্সে দিয়ে নিচ্ছি। এখন আমরা পাওয়ার কেবলটাও এসিতে ইনপুট করব, দিয়ে সামনের ডিসপ্লে দেখব। পাওয়ার কেবলটা আমরা দিয়ে নিলাম, সামনের ডিসপ্লে লাইট চলে আসছে বন্ধুরা। এখন আমরা রিমোট দিয়ে টিভিটা অন করে নেব। আমাদের টিভিটা অন হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর ছবি আসছে এবং ক্লিয়ার। আমরা সেন্টারটা চেঞ্জ করে দেখব, অনেক সুন্দর ছবি এসছে এবং ক্লিয়ার। কার্টুন চ্যানেল এটাতে এখন ওকে আছে টেলিভিশনটা। আমরা পরেরটা লাগাই দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।